নমস্কার, আমি তৃপ্তি ট্রাভেল বাই বেদাংশের পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ সকালের অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছে। আমি তো অবশ্যই ভালো আছি। তো আজকের ব্লগটা চলুন দেখি কতটা কি আপনাদের মন ভরাতে পারি। তো চলুন এগিয়ে যাই। যেতে যেতে কিছু প্রাকৃতিক গাছের দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরছি। দেখুন তো এই গাছগুলো চিনতে পারেন কিনা। লালগাছি পাকা ফল লালগাছি তো হ্যাঁ হ্যাঁ জানি এটা চাইনিজ টগর এবং ছোট ছোট ফুলে আপনার গাছ ভরে যাবে, দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফুল। মুখ্য বিষয়ে আমাদের গাছ নিয়ে আমি পরিদর্শন করব। গাছ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, বিশেষত ফুলের গাছ এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ নিয়ে কীভাবে ভর্তি করে নিয়ে চলেছে। দেখুন তার নমুনা আমি এখনই আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন? গাছ কিরকম প্রাণ ভর্তি হয়ে চলে যাচ্ছে, কেমন প্রাণ ভর্তি হয়ে গাছগুলো চলে যাচ্ছে। এই জবাটা কি সুন্দর দেখতে। কত করে? ওইটা আছে আমার, এইটা নেই। সবে দেওয়া। ওটা কি আমের গাছ গো? ওইটা কি আমের গাছ? ওইটা হয়ে আছে। হ্যাঁ সুন্দর হয়েছে, একটু ছবি ছিল ওই ছবিতে আসছে। সুন্দর। না না না, দেখতেই ভালো লাগে গাছে। যদি কেউ গাছ সংগ্রহ করতে চান তো এই জায়গাটা উপযুক্ত, আপনারা কম দামে এখানে গাছপালা পেয়ে যাবেন। তো দেখুন কত গাছ গাছ ভর্তি হয়ে চলে যাচ্ছে। তো এটা ঠিকানা রাজারহাট থানার অন্তর্গত ঝালগাছি গ্রাম। এখানে খুব কম দামে গাছেরা সাপ্লাই করে থাকে। তার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাছ ভর্তি হয়ে সব গাছ এখান থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে। এখানে প্রচুর নার্সারি আছে, যে নার্সারিগুলোতে আপনারা ভ্যারাইটিস গাছ পাবেন এবং খুবই সুলভ মূল্যে। তো যদি আপনাদের
মনে হয়। আবার বলছি এর ঠিকানা উত্তর চব্বিশ পরগনা, রাজারহাট থানা অন্তর্গত ঝালেগাছি গ্রাম। এবং এখান থেকে ট্রাক বোঝে পুনে, আপনার আসানসোল, বিহার, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আমাদের চেন্নাইও আর সেখান থেকে সাপ্লাই করে এরা। বহু গাছ, বিশেষ করে ঘর সাজানো থেকে ইনডোর প্ল্যান্ট আছে এবং আউটডোর প্ল্যান্ট আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রাকৃতিক ট্যুরের ওপরে আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন এবং ছোট্ট একটি কমেন্ট, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে এবং লাইকের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হই। তো সবাইকে শুভ সকালের অন্তিম কামনা জানিয়ে এবং সবাই ভালো থাকুন এই আশা রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, টাটা।